রাজ্যের বর্ডার এলাকাগুলি ঘুরে দেখার জন্য ডিজিপি স্তরের পুলিশ আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস বিধায়ক বিজয় সিনহা। মঙ্গলবার বাঁকরুলি সীমান্তে বাংলাদেশের কতিপয় নাগরিক ৪৭ নম্বর পিলারের নিকটে উত্তেজনা সৃষ্টি করে, এমনকি তারা বিএসএফ এর সঙ্গে হাতাহাতি করে তাদের হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টাও করে। শেষ পর্যন্ত পরিস্থিতি অনেকটা শান্ত হলে বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এতে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনা উল্লেখ করে বুধবার বিধায়ক বিজয় সিনহা সাংবাদিকদের জানান, কাঁটাতারের বেড়া অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, এগুলোকে সংস্কার করা দরকার। এজন্য তিনি সরকারকে চিঠিও দেবেন বলে জানান। রাজ্য পুলিশের মহানির্দেশক কিংবা স্তরের কোন পুলিশ আধিকারিকের রাজ্যের সীমান্তগুলো ঘুরে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। এবং এদিকে যে কাঁটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে, সঠিক মেনটেন্যান্সের জন্য ভারত সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুনেছি মিনিমাম ফান্ড এসছে, এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাঁটাতারের বেড়াটা মেনটেন্যান্স করা যায় না। ২ নম্বর, আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এখান থেকে সাতলাং বর্ডারের দিকে কালাইগিরির দিকে যখন কন্ট্রাক্টররা কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয়, তখন তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। যেমন কালাইগিরির দিকে প্রায় বাংলাদেশের দিকে আমরা প্রায় 1 কিলোমিটার আধা কিলোমিটার আমাদের জমি ওইদিকে চলেই গেছে, কারণ তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দিয়েছে। এদিকে ওইদিকে ম্যানেজ করে, নাইলে তো আমাদের বিস্তীর্ণ ভূমি আমাদের বাংলাদেশে থেকে চলে গেছে। কথা বলবো চিঠিও দিতে পারি, কি আছে, করা তো উচিত। এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক, বিএসএফ তো আছেই, এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডারগুলো উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি। সব জায়গায় কোন জায়গা থেকে কাঁটাতার নষ্ট হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টের এটা নির্দেশ দেওয়া দরকার পুলিশের পদস্থ অফিসাররা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য।